আর আপনারা দেখেছেন 24 ঘন্টা কেটে গেলে 15 ডিসেম্বর রবিবার কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে চারিদিকে প্রস্তুতি পর্ব তুঙ্গে। শাসক থেকে বিরোধী দল প্রত্যেকেই তৈরি হয়ে গেছে ভোটের ময়দানে লড়াই করার জন্য। সেই কারণে সবচেয়ে বেশি প্রস্তুত শাসক দল। আর এই নিয়ে প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের চেয়ারম্যান বিধায়ক তরুণ কুমার মাইতি, জেলা পরিষদের পূর্তকর্মা দক্ষ মানব পড়ুয়া এবং জেলা পরিষদের সদস্য শান্তনু নায়ক। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পান্ডা রিপোর্ট। দেখুন, একটা ব্যাংকের টেনিওর থাকে, সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে অনেক সময় লাগলো নির্বাচন হতে। তার মূল কারণ ছিল নির্দিষ্ট কয়েকটি কারণের জন্যে একটা জটিলতা হয়। জটিলতাটি কিন্তু আইনের জায়গায় অর্থাৎ আদালত পর্যন্ত পৌঁছায়। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট ভোট করার নির্দেশ দেয় এবং নির্দিষ্ট কিছু বিধিনিষেধও তিনি বেঁধে দেন। পরবর্তী সময়ে দেখা গেল যে নির্বাচন পরিচালন করার ক্ষেত্রে যে সমস্ত আধিকারিক অর্থাৎ এআরওরা রয়েছেন, নির্বাচন কমিশন, ব্যাংক কোঅপারেটিভ, যে সমস্ত ভেন্যুগুলো ঠিক করেছিলেন, দেখা গেল পরবর্তী সময়ে সেই ভেন্যুর কর্তৃপক্ষগণ সেন্ট্রাল একটি পরীক্ষা থাকার কারণে ভেন্যুগুলো দেওয়ার ক্ষেত্রে অরাজি হয়। স্বাভাবিক নিয়মে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে পরবর্তী সময়ে নতুন ভেন্যু নোটিফিকেশন করবেন। ফল প্রকাশের পরেই নিশ্চিত সেটা আমরা আশীর্বাদ হিসেবে মেনে নেব। আমাদের দৃঢ় বিশ্বাস আমরা ওই ব্যাংকে জয়লাভ করব, অর্থাৎ জাতীয়তাবাদী সমবায়ীদের যে প্যানেল, আমরা প্রত্যেকটি কেন্দ্রে নির্বাচিত হব। এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের ভরসা, এটা আমাদের আস্থা। সেই শেয়ার হোল্ডারদের কোঅপারেটিভ ব্যাংক একই দিনে সব ভোট হবে, একই দিনে কাউন্টিং হবে। ভোটের টাইমটাও পরিবর্তন হয়েছে, 3:30 জায়গায় 2টো পর্যন্ত ভোট হবে। তো স্বাভাবিকভাবে নতুন নমিনেশন করার সুযোগ নেই। যারা নমিনেশন করেছে তাদেরকেই কন্টেস্ট করতে হবে। তো আমরা বিয়োজিত যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টের কাজ আমরা করেছি। বিভিন্ন অঞ্চলে যারা আমাদের নেতৃত্ব আছেন তাদের মাধ্যমে বাড়ি বাড়ি আমরা তাদেরকে পাঠাচ্ছি। যারা ভোটার আছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করা এবং ভোট দেওয়ার জন্য আসার অনুরোধ আমরা জানাচ্ছি। মোটামুটি আমরা আমাদের যে প্রচারের কাজ সেটা আমরা শুরু করেছি। বিধানসভার যেখানে ভোট হবে সেখানে আমরা করতে প্রস্তুত। আগে আমরা দেখতাম শুভেন্দুবাবু কেন প্রতাপদিঘিতে করতেন, কত ভয় ছিল, কাঁথিতে করতে পারতেন না কেন? এসব নাটক তাকে বন্ধ করতে বলুন। আমরা জানি আমরা মানুষের রায় নিয়ে জিতবো। উনি মাসুল পাওয়ার নিয়ে জিতেন, উনি নন্দীগ্রামে জিতেছেন। কিভাবে জিতেছে না জিতেছে নিশ্চিতভাবে আপনারা মিডিয়ারা জানেন, অতএব সে বিষয়ে আমি যেতে চাই না। উনি ভয়ে, আতঙ্কে এবং তার মধ্যে যে ভয় কাজ করছে তার বডি ল্যাঙ্গুয়েজ